প্রায় 50টা প্রণামী গেছিল আমাদের বাড়ির তরফ থেকে। কিন্তু মাত্র 3 দিনে আমরা এতগুলো তত্ত্ব কমপ্লিট করেছিলাম। আজকাল তো তত্ত্ব অনেকেই বাইরে থেকে সাজায়, লোক দিয়ে সাজিয়ে নেয়, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা বাড়ির লোকেরা সবাই মিলে করি, কাজিনরা সবাই মিলে করি, তাহলে কিন্তু খুব মজা হয়। এগুলোই তো মজা বিয়ের, তাই না বলো? তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বিয়ের তত্ত্ব সাজানোর গল্প। এই যে এখন যে তত্ত্বটা দেখছো, এটা ছিল আমার ননদের জন্য। আর দেখতেই পাচ্ছ গোটা খাট জুড়ে তত্ত্বের ট্রে, জিনিসপত্র সব ছড়ানো ছিটানো। এটা তো খুবই স্বাভাবিক। বাড়িতে বিয়ের মরশুম চলে এলে পরে তখন আর ঘরে কোনো জিনিসই কিন্তু গোছানো দেখতে পাবে না। তো এই ট্রেটার মধ্যে রয়েছে একটা মোচির ক্লাচ, আর এই ঘড়িটা হচ্ছে টাইটান থেকে কেনা। আর এই ট্রেটার মধ্যে আমরা এই দুটো জিনিসই সাজিয়েছিলাম, জিনিসটাকে একটু অন্যরকমভাবে একটা লুক দেওয়ার জন্য। আর বাই দ্য ওয়ে অরিজিৎ কিন্তু আমাদের তত্ত্ব সাজানোতে খুব হেল্প করেছে। অরিজিৎ তো মানে সর্বগুণে সম্পন্ন একটা ছেলে, মানে যে সব কাজ করতে পারে। আর আমি জানতাম যে ওই একমাত্র ব্যক্তি যে আমাকে হেল্প করতে পারবে। আমি এখানে মাঝে মাঝে ল্যাদ খাচ্ছিলাম, বেশিরভাগটাই আমি সেলোটেপ কাটাতে ওদেরকে হেল্প করছিলাম, সেলোটেপ কেটে কেটে দিচ্ছিলাম। এটা কিন্তু একটা হিউজ টাস্ক। আর হ্যাঁ, তোমাদের কাছে চাইলে তোমরা সেলোটেপ কাটার একটা মেশিন পাচ্ছ, সেটাও কিনতে পারো। তো এটা ছিল আমার নন্দায়ের পাঞ্জাবি, আর এটা আমরা এখন প্যাক করছি। তার সাথে আমি একটা সানগ্লাস দিয়েছিলাম, সেটাও আমরা প্যাক করছি। তো আমি এরকমই সবার জামা কাপড়ের সাথে সাথে এটা ছোটো ছোটো করে কিছু অ্যাড করার চেষ্টা করেছিলাম। আর এই যে দেখো তত্ত্বের মধ্যে চুল ঢুকে যাচ্ছিলো, মানে আমার মাথার চুল হচ্ছে সর্বত্র তুমি খুঁজে পাবে। আর উপরে যে রিবনগুলো দেখতে পাচ্ছ, এইটা একটা নেটের কাপড় আমরা মিশো থেকে অর্ডার করেছিলাম। আর যে ড্রাই পেটালসগুলো দেখলে সেগুলো মিশো থেকে অর্ডার করা। না আমি তো এমনিও বলেছিলাম যে এঙ্গেজমেন্টের ট্রেগুলো আমরা নিয়ে গেছি বাড়িতে, ওটা আবার তোদের বাড়িতে আসবে। ও তো ওই বাড়িতে থেকে গেছে ওই ট্রেগুলো, ওগুলো আর আসবে না। বাকি তত্ত্বের ট্রে দিদি কিনে এনেছিল বড় বাজার থেকে। এগুলো ধরো ওই 20 টাকা বা 15 টাকা পার পিস নিয়েছিল, এক একটা এক এক রকম দাম আর কি, যেরকম ডিজাইন তার উপর। তার সাথে এই র্যাপারগুলো তো লোকাল দোকানেই পাওয়া যায়। আর রিবন কিছু কিনে এনেছিলাম। তো তত্ত্ব সাজানোর জন্য বেসিক্যালি এই জিনিসগুলোই লাগে। এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি, যেটা আমরা দিয়েছিলাম, একটা রংকাট শাড়ি, যেটাকে অরিজিৎ এরকমভাবে একটা প্রজাপতির মতো বানিয়েছে। ওইখানে কোথায় বাস দাঁড়িয়েছে মাঝে, সেখান থেকে আবার ফল বাড়া গাছে ফল কিনেছে, দিয়ে আবার ঢুকিয়েছে। এমন ফল, তার মধ্যে আবার কটা পচা কমলা লেবু ছিল, মানে ছিল দাগ আছে, স্পট আছে। আমি এবার শ্বশুর বাড়িতে আমাকে যে তত্ত্বগুলো খোলাচ্ছে, দিয়ে খুলে দেখেছি বাবা একটা কমলা লেবু দিচ্ছিল পচা পচা। আমি এবার কমলা লেবু সাইড করে দিয়েছি, ওটা দেখেনি, ওটাকে পুরো সাইড করে দিয়েছি। তো বিয়ের তত্ত্ব সাজাতে প্রায় আমরা ওই ধরো 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলাম। খুব তাড়াতাড়ি আমরা তত্ত্ব সাজানো সব